অনেক দিন আগের কথা। এক গ্রামে শফিক সাহেব নামক একজন প্রবাসী লোক তার স্ত্রী রাহেলা বেগম ও তার একমাত্র মেয়ে ফাতেমাকে নিয়ে বাস করতেন। শফিক সাহেব ছিলেন খুবই সৎ এবং ইমানদার লোক। বেশ কিছুদিন হলো তিনি ছুটিতে বাড়িতে এসেছেন, তাই তার মেয়ে ফাতেমা বাবাকে পেয়ে খুব খুশি। বাবা, ও বাবা, আজ তো শুক্রবার, আমার মাদ্রাসা নেই। চলো না, আজ আমরা মার্কেটে যাই। আমার না কয়েকটা সুন্দর সুন্দর জামা কিনতে হবে। চলো না বাবা। ঠিক আছে মামুনি, অবশ্যই তোমাকে সুন্দর সুন্দর জামা কিনে দেব, কিন্তু এখন তো প্রায় নামাজের সময় হয়ে গেছে। আমি নামাজটা পড়ে আসি, তারপরে না হয় তুমি আর আমি একসাথে মার্কেটে যাব, ঠিক আছে? বাবা, ঠিক আছে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? বাবা আর মেয়ের ভালোবাসা দেখি একেবারে জমে গেছে। মার্কেটে যাওয়ার কথা হচ্ছে শুনলাম। মার্কেটে গিয়ে কি শুধু বাবা আর মেয়েই সবকিছু কিনবে? আমার জন্য কি কিছু আনবে না? আরে আনবো না কেন, অবশ্যই আনবো। বলো না তোমার জন্য কি আনতে হবে। না গো না, আমার জন্য কিছু আনতে হবে না। আলহামদুলিল্লাহ, আমার তো সবই আছে। আমি এমনিতেই বললাম। আচ্ছা ঠিক আছে রাহেলা, তুমি নামাজটা পড়ে ফাতেমাকে রেডি করে দাও, আমিও নামাজটা শেষ করে আসি, তারপরেই আমরা মার্কেটে যাব ইনশাআল্লাহ। এই বলে ফাতেমার বাবা বেরিয়ে যান। এদিকে ফাতেমাও তার মায়ের সাথে নামাজ পড়ে। নামাজ শেষে ফাতেমার মা ফাতেমাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেয়। এদিকে ফাতেমার বাবাও ফিরে মা আসেন। ফাতেমা, তোমার কি গুছানো হয়েছে? তাহলে চলো এখন যাওয়া যাক। এই বলে ফাতেমা ও তার বাবা ঘর থেকে বের হচ্ছিল। দরজার সামনে আসতেই ফাতেমার বাবা ফাতেমাকে বলল, মা ফাতেমা, তুমি কি ঘর থেকে বের হওয়ার দোয়াটি পারো? যে দোয়াটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণের জন্যই শিখিয়ে গিয়েছেন। না বাবা, আমি তো ঘর থেকে বের হওয়ার দোয়াটি পারি না। তুমি আমাকে শিখিয়ে দাও। ঠিক আছে মামনি, দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা ও শক্তি নেই। মা ফাতেমা, দোয়াটি এবার তুমি বলো দেখি। ঠিক আছে বাবা, বলছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা ও শক্তি নেই। বাবা, আমি কি সঠিকভাবে বলতে পেরেছি? হ্যাঁ মামনি, তুমি একদমই সঠিকভাবে বলতে পেরেছো। আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে তোমার মতো একটি মেয়ে দান করেছেন। তুমি আমার লক্ষ্মী মামনি। চলো এবার যাওয়া যাক। এরপর ফাতেমা ও তার বাবা মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যায়। তারা একটি রাস্তার পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ভর দুপুরবেলা হওয়ায় রাস্তায় কোনো রিক্সা বা গাড়ি পেল না, তাই তারা বাবা আর মেয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ শফিকের এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিরে বন্ধু শফিক, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। তুই কেমন আছিস? বহুদিন পর দেখা হলো রে। আলহামদুলিল্লাহ বন্ধু, আমিও ভালো আছি। তা তুই দেশে কবে ফিরলি রে? এই তো মাসখানেক হলো, 4 মাসের ছুটিতে এসেছি। তা তুই কি করছিস? শুনলাম তুই নাকি শহরে চাকরি করিস। তা কেমন আছিস, কেমন চলছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই নিচ্ছেন। বউ বাচ্চা নিয়ে আমি শহরেই থাকি। বেশ কিছুদিনের ছুটি পেয়েছি, তাই গ্রামে এসেছি। এভাবে ফাতেমার বাবা তার বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এদিকে ফাতেমা তার বাবার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলো ফাতেমা রাস্তার ওই পারে একটি ছোট্ট বাচ্চার হাত থেকে একটি বেলুন ছুটে গিয়েছে। বেলুনটি উড়ে উড়ে দূরে চলে যাচ্ছিল, আর বাচ্চাটিও দৌড়াতে দৌড়াতে সেই বেলুনের পিছু যাচ্ছে। ফাতেমা আনমনা হয়ে মনে মনে ভাবলো, ইস, ওই বাবুটার থেকে বেলুনটি উড়ে যাচ্ছে। বাবুটি ধরতেই পারছে না। আমি বরং যাই, দৌড়ে গিয়ে বেলুনটি ধরে বাবুটিকে দিয়ে আসি। উনি মনে হয় বাবুটির মা। উনি তো খেয়ালই করছেন না বাবুটি রাস্তার মধ্যে চলে যাচ্ছে। না না, আমি বেলুনটি ধরে দিয়ে আসি। এই বলে ফাতেমা দৌড়ে যাচ্ছিল সেই বেলুনটি ধরার জন্য। দৌড়াতে গিয়ে ফাতেমা যখন রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি মোটরসাইকেল এসে ফাতেমাকে ধাক্কা মেরে ফেলে চলে ফাতেমা! যায়। ফাতেমা রাস্তার মাঝখানে পড়ে যায়। তার মাথায় অনেক আঘাত লাগে, অনেক রক্ত বের হয়। এরপর ফাতেমার বাবা ও তার বন্ধু দৌড়ে ছুটে যায় ফাতেমার কাছে। ফাতেমা, মা ফাতেমা, কথা বল, কি হয়েছে? ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা, কথা বল মা, কথা বল। বন্ধু শফিক, ওর মাথাটা সামান্য একটু ফেটে গেছে। ও ছোট মানুষ, তাই ও অজ্ঞান হয়ে পড়েছে। চল ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই।
এরপর ফাতেমার বাবা ফাতেমাকে হসপিটালে নিয়ে যান। খবর পেয়ে ফাতেমার মাও হসপিটালে পৌঁছে যায়, আর তারা দুজনে অনেক কান্নাকাটি করতে থাকে। হে আল্লাহ, আপনি আমার মেয়ে ফাতেমার জ্ঞান ফিরিয়ে দিন, আমার মেয়েকে সুস্থ করে দিন। আল্লাহ, আমার এই সফরের যত টাকা আছে সব টাকা আমি গরিব অসহায়ের মাঝে আমার মেয়ের নামে সদকা করে দিব। আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন আল্লাহ, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন। হে আল্লাহ, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন আল্লাহ। আমি এখন থেকে প্রত্যেক শুক্রবারে রোজা রাখবো, আর এই রোজাটি আমি আমার মেয়ের নামে সদকা করে দেব। বাবুত, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন। শফিক ভাই, ভাবি, আপনারা শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনারা খুব ভালো মানুষ, সবসময় আপনারা আমলের সাথে থাকেন, আপনাদের এমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। ও সামান্য একটু আঘাত পেয়েছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওর জ্ঞান ফিরে আসবে। আপনারা শান্ত হন ভাবি। এমন সময় একজন ডাক্তার এসে বললেন ফাতেমার জ্ঞান ফিরেছে, সে তার বাবা মাকে খুঁজছেন। ডাক্তারের কথা শুনে ফাতেমার বাবা ও মা দৌড়ে ছুটে যায় ফাতেমার কাছে। ফাতেমা, মা ফাতেমা, তুই কেমন আছিস এখন? তোর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ মা, আমি খুব ভালো আছি। তোমরা আর কান্নাকাটি করো না, আল্লাহর অশেষ রহমতে আমি এখন খুব ভালো আছি। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না, দেখছো না আমি কত ভালো আছি। এভাবে ফাতেমা আল্লাহর অশেষ রহমতে অনেক বড় বিপদ থেকে বেঁচে যায়। এরপর ফাতেমার বাবা ও মা ডাক্তার সাহেবের কথা শুনে ফাতেমাকে বাড়ি নিয়ে আসেন। একদিন সন্ধ্যার পর ফাতেমার বাবা ফাতেমাকে নিয়ে বসেছিলেন। ঠিক তখনই তার মনে পড়ল সেই হসপিটালের দিনের কথা, যেদিন তিনি বলেছেন আল্লাহকে তার মেয়ের নামে সদকা করবেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিপদের সময় আমি বলেছিলাম আমি আমার এই সফরের সমস্ত টাকা আমার মেয়ের নামে সদকা করে দিব। না না, আর দেরি করা যাবে না, আমাকে এখনই যেতে হবে। খুঁজে খুঁজে গরিব অসহায় মানুষকে আমার সদকা পৌঁছে দিতে হবে। এই বলে ফাতেমার বাবা চুপচাপ কোনো কথা না বলে আলমারির মধ্য থেকে বেশ কিছু টাকা ব্যাগের মধ্যে ভরে ঘর থেকে বের হয়ে যান, আর রাস্তা দিয়ে হাঁটতে থাকেন কোনো অসহায় গরিব মানুষের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর দেখলো একটি গাছের নিচে একজন জীর্ণ শীর্ণ লোক ক্লান্ত শরীরে পড়ে আছে। এই তো একজন অসহায় মানুষ, লোকটিকে দেখে মনে হচ্ছে খুবই গরিব, না হলে এই রাতের বেলা এখানে এভাবে পড়ে থাকে। আমি এই লোককেই আমার সৎকাটুকু করতে পারি, হয়তো আমার দেওয়া টাকা গুলো পেলে সে অনেক ভালো থাকবে, আমার মেয়ের জন্য দোয়া করবে, আর আল্লাহর কাছে দেওয়া ওয়াদা আমার সৎকাও পূরণ হয়ে যাবে। এই বলে ফাতেমার বাবা সেই লোকের কাছে যান আর টাকার ব্যাগটি তাকে দিয়ে বললেন, ভাই, তুমি এই ব্যাগটি রাখো, এখানে বেশ কিছু টাকা রয়েছে, আমি আমার মেয়ের নামে সদকা করছি, তুমি শুধু আমার মেয়ের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমার মেয়েকে সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। লোকটি হাত বাড়িয়ে ফাতেমার বাবার থেকে টাকার থলিটি নেয়। এরপর ফাতেমার বাবা বাড়ি ফিরে আসেন। পরের দিন সকালে যখন ফাতেমার বাবা বাজারে যাচ্ছিলেন, তখন দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে একটা লোককে গাছের সাথে বেঁধে রেখেছে। ফাতেমার বাবা একটু একটু করে সেই লোকটির কাছে গেল আর দেখলো এ তো সেই লোক যাকে রাতে তিনি সদকা করেছিলেন। আরে ভাই সকল, আপনারা ওনাকে বেঁধে রেখেছেন কেন? উনি কি করেছে? আরে ভাই, কি আর বলবো, এ তো একটা চোর, দুদিন আগেও এক বাড়িতে চুরি করে ধরা খেয়েছে। আমরা সকলে ওকে পিটিয়ে ওই গাছের নিচে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম শুধরে যাবে, কিন্তু না, দেখুন দেখুন, আজ রাতে আবার কার বাড়ি থেকে যেন এক ব্যাগ টাকা চুরি করেছে। ওই ব্যাগটা ভর্তি টাকা। ও স্বীকারই করছে না কার কাছ থেকে এই টাকাটা চুরি করেছে। ও বলছে এটা নাকি ওকে কেউ দান করেছে, তাই আমরা সকলে ওকে গাছের সাথে বেঁধে রেখেছি। লোকটির কথা শুনে ফাতেমার বাবা মনে মনে খুব কষ্ট পেলেন। কি না করেছি আমি, শেষমেশ একটা চোরকে সৎকা করেছি। না না, এটা একদমই ঠিক হয়নি। আমি কোনো ভালো মানুষকে সৎকা করতে চেয়েছিলাম যে আমার সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ নিশ্চয়ই আমার সৎকা কবুল করেননি, আমি আবার সৎকা করব। ভাই সকল, ওনাকে ছেড়ে দিন, উনি সত্যি কথাই বলছেন, কাল রাতে আমি ওনাকে সৎকা করেছিলাম। ফাতেমার বাবার কথা শুনে সকলে খুব অবাক হয়ে যায় আর ওই লোকটিকেও ছেড়ে দেয়। এদিকে ফাতেমার বাবাও মনটা খারাপ করে বাজারের দিকে যেতে থাকে। পরের দিন ফাতেমার বাবা আবারও বেশ কিছু টাকা ব্যাগে ভর্তি করে সৎকা করার উদ্দেশ্যে বের হয়।
হে আল্লাহ, একটা চোরকে ছটকা করে আমি মনে একটুও শান্তি পাচ্ছি না, তাই আমি আবারও আজ ছটকা করতে বের হলাম। তুমি আমার ছটকা কবুল করো। এভাবে মনে মনে ভাবতে ভাবতে ফাতেমার বাবা হাঁটছিল। কিছু দূর হাঁটার পর দেখলো রাস্তার ধারে একটি মহিলা বসে আছেন। ফাতেমার বাবা মনে মনে ভাবলেন ইনি নিশ্চয় অসহায় গরিব মহিলা, তাই তিনি একটু একটু করে তার কাছে গেলেন আর বললেন, আপনি এই থলেটি রাখুন, এখানে বেশ কিছু টাকা রয়েছে। আমি আমার সন্তানের নামে ছটকা করছি, আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন। মহিলাটি কোনো কথা না বলে ফাতেমার বাবার থেকে টাকার থলেটি নিয়ে নেয়। আর ফাতেমার বাবা যখন বাড়ি ফিরছিলেন তখনই তার সেই বন্ধুর সাথে দেখা হয়। কি রে বন্ধু, তুই কাকে দান করলি? উনি তো একটা নষ্টা মহিলা। উনি ওই সাহেবের জলসা করে নাচ গান করে বেড়ায়। ছি 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 ছি, শেষমেশ তুই একটা নষ্টা মহিলাকে ছটকা করলি? কি বলছিস বন্ধু? উনি একটা নষ্টা ব্যভিচারিণী মহিলা? হায় আল্লাহ, আমি কি করলাম? আমি তো একটা ভালো মানুষকে ছটকা করতে চেয়েছিলাম। আল্লাহ নিশ্চয়ই আমার ছটকা কবুল করেনি। না না, আমি আবার ছটকা করব। এভাবে ফাতেমার বাবা আবারও মন খারাপ করে বাড়ি ফিরে যান। পরের দিন তার জমানো সব টাকা নিয়ে ছটকা করতে বের হলেন। হে আল্লাহ, এই সফরে সব টাকা আমার শেষ হয়ে গেছে, বাকি এই টাকাগুলোই অবশিষ্ট ছিল। আজ আমি আমার ওয়াদা পূরণ করতে ছটকা করতে বের হলাম। তুমি আমার ছটকাটুকু কবুল করে নিও। এই বলে ফাতেমার বাবা হেঁটে হেঁটে বহুদূর চলে যায়। এদিকে রাতের আধারে একজন লোক ক্লান্ত শরীরে একটি গাছের নিচে শুয়েছিল। ফাতেমার বাবা মনে মনে ভাবলেন উনি নিশ্চয়ই সত্যিকারের অসহায় মানুষ, ওনাকে ছটকা করাই ঠিক হবে। এই ভেবে তিনি সেই লোকটির কাছে গেলেন। আপনি এই থলেটি রাখুন, এখানে বেশ কিছু টাকা রয়েছে। আমি আমার সন্তানের জন্য ছটকা করছি, আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন। ফাতেমার বাবার কথা শুনে লোকটি একেবারে চমকে ওঠে আর অবাক হয়ে ফাতেমার বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে ফাতেমার বাবা টাকার থলেটি রেখে চলে যান। পরের দিন এক লোকের কাছে তিনি জানতে পারলেন যাকে তিনি সৎকা করেছেন তিনি এক বিরাট ব্যবসায়ী, তার টাকা পয়সার কোনো অভাব নেই। কথা শুনে ফাতেমার বাবার মনটা খুব খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, আমি কাকে ছটকা করেছি? তার তো টাকার কোনো প্রয়োজন নেই। এদিকে ছটকা করতে করতে আমার সফরের সব টাকা শেষ হয়ে গেছে। এখন আর আমার ছটকা করার কোনো উপায় নেই। আমি কি করলাম? একে একে 3 বার ছটকা করলাম, কিন্তু কোনো ভালো মানুষের কাছে আমার ছটকা পৌঁছাতে পারলাম না। মহান আল্লাহ বোধহয় আমার ছটকা কবুলই করেননি। আমি ভেবেছিলাম রাতের আধারে গোপনে ছটকা করলে আল্লাহ আমার ছটকা কবুল করে নিবেন, কিন্তু না জেনে শুনে ছটকা করে তো কোনো ভালো মানুষকে আমি ছটকাই করতে পারলাম না। এভাবে মন খারাপ করে ফাতেমার বাবা বাড়ি ফিরে আসেন আর তার স্ত্রী রাহেলা বেগমকে সব কথা খুলে বলেন। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ফাতেমার বাবার ছুটি শেষ হয়ে যায়, তিনি পুনরায় তার প্রবাস জীবনে ফিরে যান। হ্যালো, আসসালামু আলাইকুম। বাবা, ও বাবা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মা ফাতেমা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, আমিও ভালো আছি। কি বললে বাবা, তুমি সামনের সপ্তাহে বাড়িতে আসতেছো? কি মজা, কি মজা, কি মজা! আমার বাবা সামনের সপ্তাহে বাড়িতে আসতেছে। বাবা, ও বাবা, আমার জন্য কিন্তু সুন্দর একটা পুতুল এনো। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি এখন ফোনটা রাখছি। তুমি তোমার আম্মুকে বলিও। আল্লাহ হাফেজ। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। ফাতেমা তার বাবাকে বাড়িতে আসার খবর শুনে খুব খুশি হয়ে যায়। সে আনন্দে লাফাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার মায়ের কাছে যায় আর সব কথা খুলে বলে। দেখতে দেখতে প্রায় 7 দিন কেটে গেল। স্বামীর বাড়িতে আসার খবর শুনে ফাতেমার মা এই কয়দিন ঘরদুয়ার গুছানো নিয়ে খুব ব্যস্ত ছিলেন। আজও তার স্বামী বাড়িতে আসবে বলে বাসায় অনেক কিছু রান্না করছেন। ফাতেমাও তার মাকে তার কাজে সহযোগিতা করছে। এমন সময় বাইরে থেকে একজন মহিলা ডাকলেন, বাসন লাগবে, বাসন। আপামনিরা বাড়িতে কেউ আছেন? সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের সিরামিক্সের বাসন লাগবে, বাসন। বাড়িতে কেউ আছেন আপামনিরা? আমাকে একটু 1 গ্লাস পানি খাওয়াবেন। মা ফাতেমা, দেখো তো বাইরে কেউ এসেছে মনে হয়। কেউ একজন পানি খাইতে চাইলো। তুমি গিয়ে দেখো, ওনাকে বসতে বলো, আমি পানি নিয়ে আসছি।
মায়ের কথা শুনে ফাতেমা ঘরের বাইরে চলে যায় আর এই বাসনালা মহিলাকে বসতে বলেন। কি ব্যাপার মামনি, আজ তোমাদের বাড়ি থেকে এত সুঘ্রাণ আসতেছে খাবারের? মনে হয় আজ অনেক কিছু রান্না করা হয়েছে, তাই না? আজ আমাদের বাড়িতে অনেক খাবার রান্না করা হয়েছে, কারণ আজ আমার বাবা বাড়িতে ফিরছেন। এভাবে বাসনালী আর ফাতেমা যখন কথা বলছিলেন এমন সময় ফাতেমার মা এক গ্লাস পানি নিয়ে আসলেন। এসেই তিনি বাসনালা মহিলাকে চিনে ফেললেন। এদিকে ফাতেমার বাবাও বাড়ি ফেরার উদ্দেশ্যে তাদের গ্রামে এসে পৌঁছালেন। ফাতেমার বাবা একটি বাজারের ভিতর দিয়ে আসছিলেন। হঠাৎ এক সবজিওয়ালাকে দেখে তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? এতদিন আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবই তো বুঝলাম, কিন্তু আপনি সেই লোকটা না যাকে গ্রামের সবাই চোর বলে বেঁধে অনেক মারপিট করেছিল? আপনি আমাকে খুঁজছিলেন কেন? হ্যাঁ ভাই, আমি সেই লোক। আল্লাহর কসম ভাই, সেদিনের সেই আপনার সৎকার পর থেকে আমি একদমই চুরি চামারি সব ছেড়ে দিয়েছি। আমি আপনার সৎকার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আজ আমি সেই ব্যবসা করতে করতে অনেক স্বাবলম্বী হয়ে গেছি। আমার সংসারে এখন আর কোনো অভাব নেই। ভাই, আপনার সৎকা পেয়ে আমি সারা জীবনের জন্য ভালো হয়ে গেছি। আর এই কথাটি আপনাকে জানানোর জন্যই আমি আপনাকে এতদিন খুঁজেছি। আপনার সৎকার উসিলায় আল্লাহ পাক আমাকে হকের পথে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। হে আল্লাহ, আমি একজন চোরকে সৎকা করেছিলাম বলে মনে মনে কত কষ্ট পেয়েছিলাম, অথচ আমার সৎকার উসিলায় আপনি একজন বিপদগামী মানুষকে সঠিক পথে আনিয়েছেন। আপনি সত্যি মহান আল্লাহ, আপনার ফয়সালা সত্যি মহান। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ এই করুন। বলে ফাতেমার বাবা সেখান থেকে চলে যান। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটি লোক অনেকগুলো মানুষদেরকে যেন দান করছেন। লোকটিকে দেখেই ফাতেমার বাবা অবাক হয়ে গেলেন। আরে, উনি সেই লোকটা না? ব্যাপারটা কি, একটু গিয়ে দেখি তো। এই বলে ফাতেমার বাবা এক পা দুপা করে সেই লোকটির কাছে যান। কাছে যেতেই লোকটি ফাতেমার বাবাকে দেখে অবাক হয়ে যান। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? এতদিন আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। কিন্তু আপনি সেই লোকটা না? 2 বছর আগে যাকে আমি কিছু টাকা সদকা করেছিলাম। আপনার সম্পর্কে আমি অনেক খারাপ কথা শুনেছিলাম, কিন্তু আপনি আমাকে খুঁজছিলেন কেন? ভাই, আপনাকে আর কি বলবো, আসলে আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। এত টাকা পয়সা সম্পদ এগুলো নিয়ে আমি সবসময় চিন্তিত থাকতাম। নিজের পরিবার ছেলে সন্তান নিয়েও আমি খুব চিন্তিত থাকতাম। ভাবতাম আমার এই সম্পদগুলো কি হবে, ছেলেমেয়েরা সঠিকভাবে দেখাশোনা করে রাখতে পারবে কিনা, এই নিয়ে আমি সবসময় পেরেশানির মধ্যে থাকতাম। কিন্তু একদিন আমি ক্লান্ত শরীরে যখন ওই গাছের নিচে শুয়েছিলাম, আর আপনি যখন আমাকে সেদিন কিছু টাকা সৎকা করলেন, সেদিনই আমার ইমানি চোখ খুলে গেল ভাই। আমি বুঝতে পারলাম আমি এত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, অথচ আমাকে কেউ ফকির ভেবে সৎকা করে গেল, তার সন্তানের জন্য দোয়া চেয়ে গেল। আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করলেন। আল্লাহর কসম ভাই, সেদিনের পর থেকে আমি একেবারে মুমিন তাকওয়াবান মানুষ হয়ে গেছি। আমি আমার ধন সম্পদের এখন সঠিক নিয়মে জাকাত দেই, দান করি, সৎকা করি। সেদিন আপনার ওই সৎকা থেকে আমি শিখেছি ভাই, দান সৎকা জাকাত এগুলো করলে সম্পদ কমে না, বরং সম্পদ আরো বেড়ে যায় এবং নিরাপদে থাকে। আর এই কথাগুলো আপনাকে জানানোর জন্যই এতদিন আপনাকে খুঁজেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা শুনে আমার অন্তরটা ভরে গেল। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন। আপনার ফয়সালা এত মহৎ ছিল, আমি আপনার নগণ্য বান্দা, একটু বুঝতে পারিনি। আমাকে আপনি মাফ করুন। এই বলে ফাতেমার বাবা আল্লাহর শুকরিয়া করতে করতে বাড়ি ফিরে আসলেন। তিনি যখন বাড়ির আঙিনায় এসে দাঁড়ালেন, দেখলেন একজন মহিলার কাছ থেকে তার স্ত্রী ও তার মেয়ে ফাতেমা কিছু বাসনপত্র কেনাকাটা করছেন। ফাতেমার বাবা মহিলাকে দেখেই অবাক হয়ে গেলেন আর দূরে দাঁড়িয়ে চুপি চুপি সেই মহিলার কথাগুলো শুনতে লাগলেন। আপামনি, আপনি ঠিকই শুনেছিলেন, আমি সত্যি একজন নষ্টা নাসনিয়ালি ছিলাম। ঘরে আমার প্রতিবন্ধী স্বামী, পেটের খিদায় আমি কত না খারাপ কাজ করেছি। আমি ওই সাহেবের বাড়িতে প্রতি রাতে গিয়ে তাদেরকে নাচ দেখিয়ে পয়সা উপার্জন করেছি, যা ছিল একজন মুসলিম নারীর
জন্য খুবই জঘন্যতম কাজ। আল্লাহর কসম আপামনি, একদিন আমি অসুস্থ থাকার কারণে কোনো বাড়িতে নাচ দেখাতে যাইনি, রাস্তার ধারে একটি গাছের নিচে বসেছিলাম, আর ঠিক তখনই আপনার স্বামী আমাকে অনেকগুলো টাকা সৎকা করেন। আমি বুঝতে পারি রিজিকের মালিক হলেন আল্লাহ। সেই টাকা দিয়ে আমি আমার স্বামীকে চিকিৎসা করাই, আর কিছু টাকা দিয়ে আমি এই ব্যবসা শুরু করি। আজ আমি অনেক ভালো আছি আপামনি, আমার সংসারে এখন আর কোনো অভাব নেই। আমি এখন সৎ পথে উপার্জন করে আমার স্বামীকে নিয়ে খুব সুখে আছি, আর সর্বক্ষণ আল্লাহর কাছে তওবা করে চলেছি। আল্লাহ পাক যেন আমাকে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কেঁদো না বোন, আল্লাহ পাক নিশ্চয়ই তোমার তওবা কবুল করবেন। কারণ কোনো গুনাহগার বান্দা যদি তার পাপ কাজের জন্য অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে তওবা করেন এবং প্রতিজ্ঞা করেন ওই পাপ কাজ আর করবে না, তাহলে আল্লাহ পাক সেই বান্দাকে খুব পছন্দ করেন এবং তার তওবা কবুল করে নেন। মহিলাটির কথা শুনে ফাতেমার বাবার চোখে পানি চলে আসে আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন আল্লাহ, আমাকে মাফ করুন। আমি এই মহিলাকে সৎকা করার পর নিজেকে কত ধিক্কার দিয়েছিলাম, আমাকে মাফ করুন। আমি বুঝতে পেরেছি আল্লাহ, কোনো বান্দার দান সৎকা করা পর্যন্তই তার কাজ। সেই দান সেই সৎকা কার কাছে পৌঁছে দিতে হবে, সেই দান সেই সৎকা কোথায় চলে যাবে, এই সব কিছু আপনার ফয়সালা মাবুদ। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন। এরপর ফাতেমার বাবা ঘরে চলে যান আর তার স্ত্রী ও একমাত্র মেয়ে ফাতেমাকে পুরো ঘটনাটি খুলে বলেন। ফাতেমার মা ও ফাতেমা খুব ভালো করে বুঝতে পারলো দান সৎকা করা মাত্রই কোনো বান্দার কাজ। পরবর্তীতে সেই দান কার হাতে যাবে, কোথায় যাবে, এই সব ফয়সালা একমাত্র আল্লাহ পাকের কাছেই থাকেন। নিঃসন্দেহে আল্লাহ পাক মহৎ ফয়সালাকারী।